বা চৈতন্য মহাপ্রভু সকলেই এই মধ্য সম্প্রদায়ে অবস্থান করেন। তো সেই মঠে গিয়ে তিনি থাকলেন, সেই মঠে অবস্থান করে খুব সুন্দরভাবে তিনি শিক্ষা লাভ করলেন। সেইখানে বেদান্ত দর্শন লাভ করেন, যাকে তিনি তত্ত্ববাদ বলেন। তারপর পুরীতে আবার উড়িষ্যা ফিরে এলেন এবং এসে তিনি সেখানে প্রচার করলেন। এবং সেখানেও সেই মধ্য সম্প্রদায় যে একটা মঠ, সেইখানে সেই মঠে গিয়ে আশ্রয় নিলেন এবং সেখানে শিক্ষা লাভ, যে সব শিক্ষা করে এসেছিলেন সেইখানে এসে সকলের মধ্যে তিনি প্রচার করতে থাকলেন। তিনি মানে এত উচ্চ শিক্ষিত ছিলেন এবং সংস্কৃততে এত উনার অগাধ পাণ্ডিত্য ছিল যে সকলেই সেই শিক্ষা লাভ করে সেখানে সবাই উপকৃত হলেন। তো এই রকমের একজন ভক্তের সঙ্গে একদিন উনার দেখা হয়ে গেল। তার নাম ছিল কি না রাধা দামোদর। হ্যাঁ, রাধা দামোদর দেব। তো বলদেব বিদ্যাভূষণের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে তখন আম, মানে রাধা দামোদর কি করেছেন না, বুঝতে পেরেছেন যে তিনি মানে অত্যন্ত পণ্ডিত, মানে ওনার অগাধ পাণ্ডিত্য যে আছে সংস্কৃততে, সেটা তিনি বুঝতে পারলেন এবং ভগবত ভক্তি তার মধ্যে প্রচুর রয়েছে। উনি বুঝতে পারলেন যে রাধা দামোদর বুঝতে পারলেন যে ওনার মধ্যে ভগবত ভক্তি রয়েছে। তিনি যদি মহাপ্রভুর আন্দোলনে যুক্ত হন, হ্যাঁ, তো এই ভক্তি আন্দোলনে যদি উনি যুক্ত হয়ে যান তাহলে আরো এগিয়ে মানে এই ভক্তি আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। তো কৃষ্ণ ভক্তি প্রচারে তিনি আরো সাহায্য করতে পারবেন। তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষার যে মূল তত্ত্ব তা তুলে ধরলেন। মানে রাধা দামোদর কি করলেন না, উনাকে অনেক সবকিছু মানে চৈতন্য দেবের সমস্ত কথা উনাকে বুঝালেন। দীর্ঘ সময় আলোচনা করার পর বলদেব কি করলেন, তার প্রতি আকৃষ্ট হলেন। তার কথা এত ভালো লেগে গেল যে চৈতন্য মহাপ্রভুর যে গৌড়ীয় সিদ্ধান্ত ভক্তির যে সার কথা, এই এই শিক্ষা তিনি করতে লাগলেন। দীর্ঘদিন শিক্ষা করার পর তিনি বুঝতে পেরেছিলেন যে এই শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা, এর উপরে আর কোনো শিক্ষা হয় না। তিনি সেটাই বুঝতে পারলেন। এই ভেবে রাধা দামোদর প্রভু কৃষ্ণ ওনাকে কি করলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আরো শিক্ষা করার জন্য তখনই বলদেব কি করলেন না, ব্রজধামে গমন করলেন। তো ব্রজধামে পৌঁছে তিনি খুঁজছিলেন এমন একটা শিক্ষাগুরু যিনি উনাকে আরো শিক্ষা দিতে পারবেন। তো সেই সময় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেইখানে অবস্থান করছিলেন। তো তার ভগবানের প্রতি ভক্তি বৈরাগ্য দেখে বলদেব তার প্রতি আকৃষ্ট হয়ে যান। হ্যাঁ, তো উনার কাছ থেকে গৌড়ীয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ববাদ আর ভাগবতম শিক্ষা করতে সেইখানে লাগলেন বিশ্বনাথ চক্রবর্তীর কাছ থেকে। তো যখন দীর্ঘকাল শিক্ষা করলেন তখন তার বিষয়ে পারদর্শী তিনি হয়ে উঠলেন এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রিয় শিষ্য তিনি তখনই হয়ে উঠলেন। শ্রীল রূপ গোস্বামী যিনি রাধা গোবিন্দ দেবকে প্রকট করেছিলেন, মানে যখন চৈতন্যদেব রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে বৃন্দাবন পাঠিয়েছিলেন যে সমস্ত বিগ্রহ মন্দির যেগুলো নষ্ট হয়ে গেছিল তাদেরকে মানে উদ্ধার করার জন্য। তো যখনই রূপ গোস্বামী সেখানে গিয়ে রাধা গোবিন্দ দেবকে সেখানে উদ্ধার করেছিলেন। হ্যাঁ, তো আবার কি করলো জবনরা, যখন এই খবরটা পেয়ে গেল তখনই আওরঙ্গজেব, তখনই তার তার সময়, হ্যাঁ, তারা কিন্তু খবর পেয়ে গেল যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে আবার কিন্তু মন্দির বিগ্রহগুলোকে সব আবার প্রতিষ্ঠা করছে এবং তাকে উদ্ধার করছে। তখনই আবার তারা কি করলো না, হিংসা পরায়ণ হয়ে গেল এবং হিংসা পরায়ণ হয়ে এই বিগ্রহগুলোর মানে ক্ষতি করার জন্য আবার আক্রমণ করতে লাগলো। তখন এই বিগ্রহগুলোকে তারা মানে কি করলো, মানে সুরক্ষিত রাখার জন্য কি করলো না, জয়পুরে পাঠিয়ে দিল। এবং জয়পুরে গলতা বলে একটা জায়গা ছিল, সেইখানে সেই বিগ্রহগুলোকে নিয়ে রাখা হলো। সেইখানে একটা মঠ ছিল, মানে যাদের কি বলা হয় রামানন্দী সম্প্রদায়। হ্যাঁ, এরা এরা যে এই যে চারটে সম্প্রদায়ের মধ্যে ওরা নয়, কিন্তু শ্রী সম্প্রদায়ের মধ্যে ছিল না। এরা ছিল কি না নির্বিশেষবাদী। এরা ভগবানের সবিশেষ রূপে কখনো বিশ্বাস করে না। এরা বলতে লাগলেন রাধারানীকে আর গোবিন্দদেবকে আলাদা রাখতে হবে। রাধারানী যে গোবিন্দদেব সঙ্গে থাকা ওরা পছন্দ করছেই না। যেরকম দক্ষিণ ভারতে বিষ্ণু একটা মন্দিরে থাকেন আর লক্ষ্মী দেবী একটা আর একটা মন্দিরে থাকেন। হ্যাঁ, সেই রকমই ওরা বলতে লাগলো যে রাধা গোবিন্দ সঙ্গে রাধারানী মানে একসঙ্গে থাকতে পারবে না। হুম। তো তারা রাধা কৃষ্ণ যে একসঙ্গে যে পূজা করে না, তার মানে রাধা কৃষ্ণকে যে একসঙ্গে পূজা করা হয় না, সেইটাই ওদের ধারণা ছিল। ওরা বলছে কি না, যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। হ্যাঁ, তো সেই জন্য রাধারানীকে ওদের কাছে রাখাই যাবে। তো ওরা চ্যালেঞ্জ করলেন যে আমাদের সঙ্গে গৌড়ীয় ভাবধারা নিয়ে মানে বোঝাতে হবে। হ্যাঁ, তো তা না হলে কিন্তু রাধারানীকে আর কৃষ্ণকে একসঙ্গে রাখা যাবে না।
তো এই জন্য সেখানকার যে রাজা তারা, উনি খুব চিন্তিত হয়ে পড়লেন। রাজা মানে চিন্তিত হয়ে কি করলেন, না বিশ্বনাথ চক্রবর্তী কে ডাকলেন যে আপনি এসে ওদেরকে বোঝান যে রাধারানীকে কৃষ্ণের সঙ্গে কেন রাখা হয় একসঙ্গে, আপনি এসে এদেরকে বুঝান। তো মানে সম্প্রদায়ের উপরে একটা প্রশ্ন চিহ্ন আসছে, কিন্তু জয়পুরে মানে গলতা যাওয়ার যে রাস্তা, তা তখন তো এরকম রাস্তাঘাট ভালো ছিল না, খুব দুর্গম ছিল রাস্তা। তো তখনই বিশ্বনাথ চক্রবর্তী খুব বয়স হয়ে গেছিল। তিনি না নিজে না গিয়ে তিনি কি করলেন, বলদেবকে বললেন যে তুমি তুমি তো সর্ববিদ্যায় পারদর্শী, তুমি সেইখানে যাও এবং আমি আশীর্বাদ করছি তুমি সেখানে গিয়ে সেই তর্কতে ওদেরকে হারিয়ে দিয়ে আসো। তো বলদেব তার গুরুদেবের কৃপা ভিক্ষা করে চলে গেলেন কোথায়, না জয়পুরে গেলেন। এবং গলতায় গিয়ে তা একটা তর্ক সভা বসলো, এবং সেখানে সেই রামানুজ সম্প্রদায়ের যে লোকেরা মানে তোরা তৈরি হয়ে এসেছিল যে কিভাবে বিভিন্ন প্রশ্ন করে তো ওনাকে হারিয়ে দেবেন, সেই ওরা তৈরি হয়ে এসেছিল। তো তিনি সেইখান থেকে মানে এমন ভাবে প্রশ্ন করলো, এত মানে বিভিন্ন রকমের প্রশ্ন করলো। তো বললো তোমাদের মানে লিখিত ভাষ্য স্বামী জীব গোস্বামী কথা আপনি বলছেন যে ওরা রাধারানী আর কৃষ্ণকে একসঙ্গে পুজো করতে হবে, তাহলে ওদের যে লেখা লেখ্য জিনিসটা আমাদেরকে লিখিত ভাষ্যে আমাদের আমরা চাই। তখন তো সেই লিখিত ভাষ্য ছিল না। তো তো তিনি কি করলেন, বিরক্ত হয়ে সেইখান থেকে আহ চলে এলেন। চলে এসে রাধা গোবিন্দ মন্দিরে এসে বসলেন এবং মনের সব কথা গোবিন্দকে তিনি বললেন। মনে প্রাণে যখন গোবিন্দকে প্রার্থনা করলেন, তার মানে তন্দ্রা এসে গেল। এবং তন্দ্রা এসে যেতে তখনই গোবিন্দ গোবিন্দ তা ওনাকে বলছেন যে তুমি নিশ্চিত হয়ে এক ভাষ্য, তুমি একটা ভাষ্য রচনা করো, তুমি তো এত পণ্ডিত, তুমি তো তোমার এত অগাধ পাণ্ডিত্য আছে, তোমার এত গুণী, তুমি সর্ববিদ্যায় তুমি পারদর্শী, তুমি একটা ভাষ্য রচনা তুমি নিজে করো। আমার কৃপাতে তোমার হৃদয়ে সেই কথা আসবে। প্রকৃত বেদান্ত সূত্রের যে ভাষ্য হওয়া উচিত, সেই সমস্ত আমার কৃপাতে আমার মহাত্মা দ্বারা প্রকাশিত হবে, মানে আমার যে মনের কথা তোমার হৃদয়ে গিয়ে প্রকাশিত হবে। তখনই তুমি এই ভাষ্যটা রচনা করতে পারবে। তখনই তার এই তন্দ্রা ভেঙে গেল। এবং গোবিন্দ দেবের যে আজ্ঞামালা হয়েছে, সেই দিন গোবিন্দ দেবকে স্মরণ করে তিনি কি করলেন, লেখা শুরু করলেন। এবং 7 দিনে তিনি সম্পূর্ণ একটা ভাষ্য রচনা করতে পারেন। অনেকে বলে যে 1 মাস লেগেছিল, কে আবার বলে 7 দিনে হয়েছিল। হ্যাঁ যাই হোক, ভগবানের ভক্ত, তো ভগবান যখনই ওনার হৃদয় প্রকাশিত হয়েছেন, তো 7 দিন তো কোনো সময়ই নয়। তো সেই ভাষ্যের 4টে ভাগ ছিল। প্রথম দুটি ভাগে কি হয়েছিল, না সম্বন্ধ বিষয় লেখা হয়েছিল, আর দ্বিতীয় ভাগটা ছিল কি না অবিধেয়, এবং তৃতীয়টা ছিল প্রযোজ্য। তো প্রত্যেক ভাগের আবার 4টি করে ভাগ ছিল, তাদের মধ্যে আবার 5টি করে ভাগ ছিল। সুন্দরভাবে সব রকম তত্ত্ব, সতত্ত্ব, সাধন তত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব সবকিছু সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছিল। তিনি নিজে বললেন যে আমি যা রচনা করেছি সবকিছু গোবিন্দ দেবের কৃপাতেই সবকিছু হয়েছে। তো সবাই অবাক হলেন। তো আবার কি হলো, না সেই তর্ক সবাই আবার বসলো। তর্ক সবাই যখনই বসলো, সেই রামানন্দী সম্প্রদায়ের লোকেরা তার সাথে আবার তর্ক করতে লাগলেন। তো 1628 খ্রিস্টাব্দে গৌড়ীয় ভাষ্য যখন তিনি প্রকাশ করলেন, এই ভাষ্য দেখার পর রামানন্দী সম্প্রদায়ের যারা বিরোধী ছিলেন, তারা আর কিছু বলতে পারলেন না। উনি এত সুন্দরভাবে যে রাধারানীকে কেন কৃষ্ণের কাছে বসানো হবে, কেন মানে কৃষ্ণ থেকে কখনো আলাদা করা যায় না রাধারানীকে, সেটা উনি সুন্দরভাবে সেই ভাষ্যতে লিখে ওদেরকে বুঝিয়ে দিলেন। তো এই ভাষ্যে সর্বাঙ্গীন সম্পূর্ণতা মানে সম্পূর্ণ হয়েছে তারা লক্ষ্য করে তাদের মুখে আর কোনো ভাষা রইল না, সকলে জয় জয়কার করে উঠলেন। এবং বলদেব তখন জানালেন যে এই সব কৃতিত্ব হচ্ছে কার, না গোবিন্দের। গোবিন্দ বলছেন যে আমার কোনো কৃতিত্ব নেই, ভগবান গোবিন্দ আমাকে আমার হৃদয়ে নিজে প্রকাশিত হয়ে এগুলো সব রচনা করেছেন। আমি একটা মাধ্যম মাত্র। তিনি নিজে কিছু বললেন যে আমি কিছুই করিনি। কিন্তু সবাই কিন্তু তার জয় জয়কার করছিলেন যে এত সুন্দর লেখা, এত গোবিন্দ ভাষ্যে এত সুন্দর লেখা যে সবাই প্রশংসা করছিলেন। তো গোবিন্দদেব তাকে স্বপ্নে মানে উনি বললেন যে গোবিন্দদেব তাকে স্বপ্নে আবিষ্ট করে তার মন থেকে সব শক্তি প্রদান করে এই ভাষ্য গোবিন্দদেব নিজেই লিখেছেন। সকলে তখন এর নাম রাখা হলো কি, গোবিন্দ ভাষ্য। সেই তাকে বলা হলো কি, গোবিন্দ ভাষ্য। বলদেব যা টিকা করে গেছেন কৃষ্ণের নিজের, সেই টিকাটা হচ্ছে গোবিন্দের নিজের মনের কথা। তো শ্রীল প্রভুপাদ যখন ভগবত গীতা যথাযথ রচনা করলেন, তখন বলদেব বিদ্যাভূষণের যে এই যে টিকা, এই যে গোবিন্দ ভাষ্য, সেইটাকে
তার উপর আলোকপাত করেছিলেন, এবং সব তথ্য সেখান থেকে সংগ্রহ করে তিনি তখনই গীতা রচনা করেছিলেন। সেই জন্যই ভগবত গীতাকে কি বলা হয় না, ভগবত গীতা যথাযথ। তার অর্থ যে ভগবান নিজেই মানে স্বয়ং ভগবান যেটাকে লিখেছেন ওনার দ্বারা, আর সেইটাকে প্রভুপাদ কি করলেন, ভগবত গীতা যথাযথতে সেটা লিখলেন। তো সেই জন্য ভগবত গীতা যথাযথ সামনে আমরা দেখি কি, যে সমর্পণ বলে একটা পেজ আছে না, সেখানে লেখা আছে যে বেদান্ত দর্শনের তত্ত্ব প্রকাশক গোবিন্দ ভাষ্যের আহ, প্রণেতা বৈষ্ণবাচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের চরণ কমলে সমর্পিত। আমরা যখনই ভগবত গীতা যথাযথ আমরা খুলবো, দেখবো যে সেখানে সমর্পণ একটা পেজ আছে, সেইখানেই প্রভুপাদ উনার মানে বলদেব বিদ্যাভূষণের চরণ কমলে সমর্পিত করে এই ভগবত গীতা যথাযথ লিখেছেন। কেননা উনি যে গোবিন্দ ভাষ্যতে যা কিছু তথ্য পেয়েছিলেন, সেই তথ্যটাকে উনি সেইখানে লিখেছেন। অর্থাৎ ভগবত গীতা যথাযথ গোবিন্দ ভাষ্যকে অনুসরণ করে তিনি লিখেছেন, তাই ভগবত গীতা যথাযথ লিখেছেন। এটা হচ্ছে গোবিন্দের অন্তরের কথা। তো সেই জন্যই ভগবত গীতা যথাযথ পড়ে আমরা এতই আনন্দ পাই, কেননা এটা হচ্ছে ভগবানের নিজের অন্তরের কথা এখানে লেখা হয়েছে। আর এই জন্যই আজকে দেখছি আমরা সারা পৃথিবীতে কিন্তু এই ভগবত গীতা যথাযথকে সবাই কিন্তু মানে অনেক গীতা তো আছে, অনেক রকমের গীতা আছে, অনেক গীতা অনেক লেখকরা লিখেছে। হম। কিন্তু আচার্যরা লিখেছে, কিন্তু প্রভুপাদের যে ভগবত গীতা যথাযথ এত সুন্দর কেন, এত এত সরল ভাবে, এত সুন্দর ভাবে লেখা হয়েছে যে মনকে মানে টাচ করে যায়। কেননা ভগবানের ভগবানের মনের কথা সেখানে লেখা হয়েছে। এই জন্য রাজা মানে জয়পুরের যে রাজা খুশি হয়ে বলদেবকে কি করলেন, একটা উপাধি প্রদান করলেন। এবং সেই উপাধি কি না, এই উপাধি গ্রহণ করে তিনি ফিরে এলেন বৃন্দাবন ধামে। সমস্ত বৈষ্ণব মণ্ডলী তার উপর অত্যন্ত সন্তুষ্ট সন্তুষ্ট হইলেন। এইভাবে বলদেব গৌড়ীয় সম্প্রদায়ের বিরাট বড় কাজ করেছিলেন। তাহলে রাজা কি করলেন, ওনাকে বিদ্যাভূষণ উপাধি প্রদান করলেন। এবং যে গোবিন্দ ভাষ্যে যেটা হচ্ছে ভগবানের মনের কথা, বেদান্ত সূত্রে যে মুখ্য অর্থ লিখিত আকারে প্রদান করেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যখন অপ্রকট হয়ে গেলেন, হ্যাঁ, তখন এই বলদেব বিদ্যাভূষণকে তারা আচার্য রূপে গৌড়ীয় সম্প্রদায়তে মানে একত্রিত করেন। তাহলে বলদেব বিদ্যাভূষণ মানে উনি যে মানে কোন এত উচ্চ স্তরের মানুষ ছিলেন, এত উচ্চ স্তরের ভক্ত ছিলেন, ভগবানের পরম ভক্ত ছিলেন, সেটাই আজকে আমরা বুঝতে পারলাম যে উনি উনি যে তথ্যটা এই যে গোবিন্দ ভাষ্যতে লিখে গেছেন, এবং সেইটাকে মানে সেইটাকে অনুসরণ করে আবার প্রভুপাদ যিনি সারা বিশ্বতে সেই মানে কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়েছেন। কেন না, যে ভগবানের মনের কথাকে তিনি সবার কাছে পৌঁছে দিয়েছেন। তো বলদেব বিদ্যাভূষণ এতটাই উচ্চ স্তরের একজন মানে ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, সেটাই আজকে আমরা বুঝতে পারলাম। আর আমার যদি বলার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু।